নমস্কার, আমি সৌরভ মুখার্জি, দ্য ক্রিয়েটার অফ ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশন চ্যানেল সৌর শিক্ষা। আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক যারা 2026-এ দিতে চলেছ তাদের জন্য সাবজেক্ট বেঙ্গলি। আমাদের একটা বিখ্যাত কবিতা রয়েছে অভিষেক, সেই কবিতাটি আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে। ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয় এবং এই ভিডিওটি তোমাদের একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের চ্যানেল, তোমাদের জন্য ভিডিও করা, তাই অবশ্যই লাইক শেয়ার তো করতেই হবে এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। তো চলো শুরু করি। কবিতার নাম অভিষেক। কার লেখা? না, মাইকেল মধুসূদন দত্ত। তো এই কবিতাটা পড়ার আগে যেটা আমাদেরকে জানতে হবে সেটা, এই মাইকেল মধুসূদন অমিত্রাক্ষর ছন্দে লিখতেন। যে কোনো কবিতা অমিত্রাক্ষর ছন্দ। এবারে তোমার মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে? না, আমরা অ্যান্সার এটাই বলবো যে ছন্দের কোনো মিল থাকে না, কোনোদিন মিল পাবে না। যেমন আমরা ছোটোবেলায় কবিতা পড়তাম, মনে পড়ছে যে কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো কুকুর রাগ করেছে, ভাত খাইনি কাল। কি সুন্দর মিলে গেছিল। কিন্তু আজকের ডেটে যে আমরা কবিতাটা পড়বো অমিত্রাক্ষর ছন্দে লেখা, অর্থাৎ এই ছন্দে তুমি কোনো মিল পাবে না। মনে হবে অনেকটা গদ্য আকারে পড়ছি, গল্পের আকারে পড়ছি, বাট ইন্টারেস্টিং। এবং মাইকেল মধুসূদন দত্ত নিয়ে আমরা কম বেশি মোটামুটি সবাই জানি, অলরেডি অনেক ছোটোবেলা থেকে পড়ে আসছি। ক্লাস 7-এও এনার একটা কবিতা আমাদের সিলেবাসে ছিল, বঙ্গভূমির প্রতি, এনারই লেখা, তাই তো। যাই হোক, কবিতার একটু টাফ কবিতা, বাট আমরা ইজি করে পড়ানোর চেষ্টা করছি। প্রথমেই জানবো উৎস কথা। না, আলোচ্য কবিতাটি মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে গৃহীত হয়েছে। মেঘনাদ বধ কাব্য মাইকেল যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, তাই তো। তো এখন ব্যাপার হচ্ছে 106টা লাইন, 106 লাইন আমাদের পাঠ্যে অন্তর্ভুক্ত রয়েছে। মানে আমরা 106টা লাইনকে ক্লারিফিকেশন করে পড়ব। প্রথমেই আলোচ্য কবিতার আমাদের একটা প্রেক্ষাপট বা পূর্ব কথা জানতে হবে। কি সেই পূর্ব কথা? চলো জেনে নিই। তো যেটা গল্প করবো হচ্ছে পূর্ব কথা, মানে কবিতাটা শুরু হওয়ার পূর্বে কি ঘটেছিল সেটা আমরা জানি। তো রাক্ষস রাজা রাবণ, তাই তো রক্ষকুলের তিনি ভরসা। এখন রাবণের ভগ্নদূত এসে পরে খবর দেন যে রাবণের যে বড় পুত্র অর্থাৎ বীরবাহু যুদ্ধে নিহত হয়েছেন। সেটা কার সঙ্গে? না, রাঘব অর্থাৎ রামচন্দ্রের সঙ্গে। রাবণ শোকাতুরা হয়ে পড়েন এবং যখন রাবণের স্ত্রী অর্থাৎ বীরবাহুর মা চিত্রাঙ্গদা জানতে পারেন যে বীরবাহু নিহত হয়েছেন, তখন তিনিও কিন্তু শোকে আকুল হয়ে পড়েন। এমতো অবস্থায় রাবণ কিন্তু ক্ষিপ্ত হয়ে, ক্রুদ্ধ হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকেন যে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাব, কারণ রামচন্দ্র রাবণের বড় পুত্র বীরবাহুকে হত্যা করেছেন, অর্থাৎ যুদ্ধে নিহত হয়েছেন। এমতো অবস্থায় যখন চতুর্দিকে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় লঙ্কায়, তখন আমাদের যে দেবী লক্ষ্মী, তার যে সমুদ্রের যে কম্পন, সেই কম্পন দ্বারা দেবী লক্ষ্মী কিন্তু ব্যাপারটি বোধগম্য করেন এবং দেবী লক্ষ্মী প্রথমেই চিন্তায় আসেন যে এমতো অবস্থায় ইন্দ্রজিৎ অর্থাৎ রাবণের যে ছোট পুত্র, ঠিক আছে, তো ছোট পুত্র যে আছে ইন্দ্রজিৎ ওরফে মেঘনাদ, সে কোথায়? তারপর তিনি জানতে পারেন যে মেঘনাদ রামচন্দ্রকে হত্যা করেছেন এবং এটার প্রমোদে বা এটার আমোদে তিনি কিন্তু প্রমোদ উদ্যানে রত, ঠিক আছে। এবারে দেবী লক্ষ্মী প্রভাষার ছদ্মবেশে তিনি কিন্তু হাজির হন কার কাছে? না, ইন্দ্রজিৎ ওরফে মেঘনাদের কাছে, পুরো ঘটনাটি, লঙ্কার ঘটনাটি জানাবার জন্য। এর ঠিক পরের থেকে আমাদের যে পাঠ্য কবিতা অভিষেক সেটা শুরু হচ্ছে। তো চলো, আশা করব পূর্ব কথা জানতে পেরে গেছি। যদি ভিডিওটা ভালো লাগছে খাতা পেন নিয়ে বসে যাও, দেখবে ক্লাস শেষে তোমার কাছে আস্ত একটা নোটস তৈরি হয়ে যাবে। তো চলো শুরুটা করি। দেখো, কনক আসন ত্যাজি, অর্থাৎ কনক বলতে সোনা, সোনার আসন
ত্যাজি, ত্যাজি বলতে ত্যাগ করে। তাহলে সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী, বীরেন্দ্র কেশরী যদি আমরা সহজ বাংলায় বুঝি তাহলে বলবো বীরেদের শ্রেষ্ঠ। অর্থাৎ বীরেন্দ্র কেশরী বলতে এখানে ইন্দ্রজিৎ বা মেঘনাদকে বোঝানো হয়েছে। প্রণমিয়া মানে প্রণাম করলেন ধাত্রীর চরণে, ধাত্রী বলতে প্রভাষা, ঠিক আছে। দেবী লক্ষ্মী প্রভাষার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন, তাই ইন্দ্রজিৎ প্রভাষাকে দেখে তিনি সঙ্গে সঙ্গ বা তৎক্ষণাৎ প্রণাম করলেন ধাত্রীর পায়ে। ধাত্রী বলতে জননী, যিনি ধারণ করেন তিনি ধাত্রী অর্থাৎ মা বা জননী। কহিলা মানে ইন্দ্রজিৎ বললেন তার মাকে, কি বললেন, কি হেতু মা তো মানে মা কি খবর, গতি তব আজি, তুমি আজ এখানে এলে, এখানে বলতে প্রমোদ উদ্যানে এলে। প্রত্যেকটা লাইন তুলে এমসিকিউ এসএকিউ কোশ্চেন পড়ে, সেগুলো কিন্তু আমরা অতি অবশ্যই পারবো যদি ক্লাসটা মনোযোগ সহকারে শোনো। তো চলো, এ ভবনে বলতে প্রমোদ উদ্যানে। কহ দাসে লঙ্কার কুশল, কহ মানে বলো, দাস বলতে তিনি নিজেকে দাস বলছেন, লঙ্কার কুশল, কুশল বলতে ভালো মন্দ খবর বা ভালো মন্দ সংবাদ। তাহলে ইন্দ্রজিৎ বলছেন আমাকে ভালো মন্দের খবর বলো যে লঙ্কার কি খবর রয়েছে এখন, ঠিক আছে। শির চুম্বি অর্থাৎ শির বলতে মাথা, মাথায় চুম্বন করলেন ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বুরাশি বলতে সমুদ্র কন্যা, আর সুতা বলতে কন্যা আর কি, ঠিক আছে। তো অম্বুরাশি সুতা, এখানে অম্বুরাশি সুতা বলতে দেবী লক্ষ্মীকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর ছদ্মবেশী মানে তিনি তো ছদ্মবেশ ধারণ করে আছেন, আসলে তিনি তো প্রভাষা নন, তিনি দেবী লক্ষ্মী, তাই এখানে অম্বুরাশি সুতা বলতে অর্থাৎ দেবী লক্ষ্মীকে বোঝানো হচ্ছে। উত্তরিলা মানে তিনি বললেন, কি বললেন, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, মানে পুত্র অর্থাৎ ইন্দ্রজিৎ কি আর বলবো কনক লঙ্কার দশা। কনক বলতে আমরা প্রথম লাইনের প্রথম ওয়ার্ডেই পেয়ে গেছি সোনা, মানে সোনার লঙ্কার আমি আর কি বলবো খবর বলো। ঘোরতর রণে, রণে বলতে যুদ্ধে, মানে বিশাল যে ভয়ানক যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে হত, হত বলতে নিহত হয়েছেন কে, প্রিয় ভাই তব বীরবাহু বলি, অর্থাৎ রামচন্দ্রের সঙ্গে বীরবাহু যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে বীরবাহু কিন্তু মৃত্যুবরণ করেছেন। খবরটি দিল কে, ছদ্মবেশী অম্বুরাশি সুতা, কাকে, ইন্দ্রজিৎকে। কোথায়, প্রমোদ উদ্যানে, ঠিক আছে। দেখো তার শোকে মহাশোকী, মানে এবারে ধরো বীরবাহু মারা গেছে, একটা তো শোক তাই না, মহাশোকী রাক্ষসাধিপতি, রাক্ষসাধিপতি বলতে রাক্ষসদের অধিপতি, অর্থাৎ এখানে দশানন রাবণকে বোঝানো হচ্ছে যে বীরবাহু যেহেতু মারা গেছে তাই তার শোকে মহাশোকীকে না, রাক্ষসরাজ রাবণ। দেখো সসৈন্য অর্থাৎ সকল সৈন্যদেরকে নিয়ে, সাজেন মানে সাজছেন, আজি মানে আজকে, যুঝিতে মানে যুদ্ধ করতে, আপনি মানে নিজেই, তাই নিজে তিনি ডিসাইড করেছেন অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে তিনি যাবেন যুদ্ধ করতে, কার বিপক্ষে না, রাঘব অর্থাৎ রামচন্দ্রের বিপক্ষে তিনি যাবেন যুদ্ধ করতে। এই খবরটা কে দিলেন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা, কাকে দিলেন, ইন্দ্রজিৎ বা মেঘনাদকে দিলেন। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। নেক্সট দেখো জিজ্ঞাসিলা মহাবাহু, মহাবাহু বলতে এখানে ইন্দ্রজিতের কথা বলা হচ্ছে, অর্থাৎ একটু সাহসী, ঠিক আছে। বিস্ময় মানিয়া, মানিয়া বলতে হয়ে, বিস্ময় বলতে অবাক। প্রত্যেকটা ওয়ার্ডের নোট কিন্তু খাতায় তুমি করছো, তাহলে ক্লাস শেষে একটা আস্ত নোটস হয়ে যাবে। ভিডিওটা একবার ছেড়ে দুবার দেখে নাও, পুরো কবিতাটা জলবৎ তরলং হয়ে যাবে, কথা দিলাম, ঠিক আছে।
আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। আমাদের মিসলেনিয়াস এডুকেশনাল চ্যানেল, অর্থাৎ এডুকেশনের বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তো চলো শুরুটা করি। দেখো, তো ইন্দ্রজিৎ বলছেন, কি বলছেন, কি কহিলা, মানে কি বললেন? ভগবতী, দেবী দুর্গার আরেক নাম কিন্তু ভগবতী, জেনে রাখো, ঠিক আছে? যাই হোক, এখানে দেবী লক্ষ্মীকে বোঝানো হচ্ছে আর কি, অম্বরসুতাকে। কে বধিল? বধিল বলতে বধ করা। কে বধ করলো? কবে? প্রিয়ানুজে। প্রিয়ানুজে বলতে প্রিয় অনুজ, অনুজ বলতে ভাই, অর্থাৎ প্রিয়ানুজ বলতে এখানে বীরবাহুকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে কে বধিল, কে বধ করলো? প্রিয়ানুজে, অর্থাৎ আমার ভাইকে, দাদাকে, বীরবাহুকে। নিসারণে, নিসারণে বলতে এই যে দেখো লাইনটা কি সুন্দর, নিসারণে। নিসারণে বলতে রাত্রিকালীন যুদ্ধে, সংহারিনু মানে বধ করেছিলাম আমি রঘুবরে। রঘুবরে বলতে রামচন্দ্রকে। তাহলে নিসারণে যে যুদ্ধ হয়েছিল, ইন্দ্রজিৎ বলছেন আমি সেই যুদ্ধে রামচন্দ্রকে হত্যা করেছিলাম। খণ্ড খণ্ড করিয়া কাটিনু, টুকরো টুকরো করে কেটেছিলাম। বরসি প্রচণ্ড স্বর বৈরী দলে, স্বর বলতে তীর, বৈরী দল বলতে শত্রু দল। তাহলে শত্রু দলের ওপর আমি অসংখ্য তীর নিক্ষেপ করেছিলাম, রামচন্দ্রকে আমি হত্যা করেছিলাম। এটা কে বলছেন? ইন্দ্রজিৎ। কাকে বলছেন? ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অর্থাৎ দেবী লক্ষ্মীকে বলছেন। তারপর দেখো, তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী, আর আজকে তুমি বলছো সেই রামচন্দ্রকে যাকে আমি হত্যা করেছিলাম, সেই রামচন্দ্র নাকি আমার প্রিয়ানুজে বধ করেছে। এ অদ্ভুত বারতা জননী, মানে এটা অদ্ভুত একটা খবর জননী বা মা। কোথায় পাইলে তুমি? শীঘ্র, তাড়াতাড়ি কহ, বলো দাসে। দাস বলতে ইন্দ্রজিৎ নিজেকে বলছেন, আমাকে এখনই বলো এই অদ্ভুত বার্তাটা তুমি কোথায় পেলে, ঠিক আছে? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, এটাই আমাদের মাইকেল মধুসূদন দত্ত, অমিত্রাক্ষর ছন্দ, ঠিক আছে? কি সুন্দর কবিতা লিখেছেন দেখো, বুঝতে পেরে গেলে কতটা সহজ লাগে, তাই না? তো যাই হোক, রত্নাকর রত্নোত্তমা, রত্নোত্তমা বলতে সবচেয়ে মূল্যবান রত্ন। ইন্দিরা সুন্দরী, দেবী লক্ষ্মীর আরেক নাম ইন্দিরা। ইন্দিরা সুন্দরী বলতে এখানে দেবী লক্ষ্মীর কথা আসছে, যে দেবী লক্ষ্মী আজকে ছদ্মবেশে প্রভাষার রূপ ধরে এসেছে প্রমোদ উদ্যানে ইন্দ্রজিতের কাছে খবর দিতে যে তার দাদা বীরবাহু যুদ্ধে নিহত হয়েছেন রামচন্দ্র বা রাঘবের সঙ্গে, তাই না? দেখো বলছে, হাই পুত্র, সরি কোথায় ছিলাম লাইনটা জানো? ঠিক, তব স্বরে, কোথায় ছিলাম? হ্যাঁ সরি, উত্তরিলা। হাই পুত্র, উত্তরে বললেন হাই পুত্র, মানে দেখো বলছেন হাই পুত্র, তব স্বরে মরিয়া বাঁচিল। তাহলে মায়াবী মানব সীতাপতি, মায়াবী মানব বলতে এখানে যে জাদু জানে, মায়া বলতে জাদু, এই আছে এই নেই, এটাকে মায়া বলে। দেখো, মায়াবী মানব সীতাপতি, সীতাপতি বলতে কাকে বোঝানো হচ্ছে? রামচন্দ্রকে বোঝানো হচ্ছে। তব স্বরে মরিয়া বাঁচিল, মানে আবার সে জীবিত হয়ে গেছে। যাও তুমি তরা করি, এক্ষুনি যাও। রক্ষ মানে রক্ষা করো, রক্ষ কুল মানে রাক্ষস বংশ, তাহলে রাক্ষস বংশকে তুমি যে পরে রক্ষা করো। মান একাল সমরে রক্ষ চূড়ামণি, মানে এই যুদ্ধ সময়ে রক্ষ চূড়ামণি। চূড়ামণি, রক্ষ চূড়ামণি বলতে এখানে ইন্দ্রজিতের কথাই বোঝানো হচ্ছে। ছিড়িলা কুসুম দাম, কুসুম দাম বলতে পুষ্পগুচ্ছ, ছেড়ে দিল সব পুষ্পগুচ্ছ। রোষে মহাবলী, মহাবলী বলতে এখানে ইন্দ্রজিৎ মহাবলশালী। মেঘনাদ ফেলাইল কনক বলয়, কনক বলয় বলতে কানের দুল।
ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, সরি, এখানে কনক বলয় বলতে সোনার যে আভরণ অলংকার, আর কুণ্ডল বলতে কানের দুল। কানের দুলটা দূরে ফেলে দিল এবং সেটা দূরে পড়ে গেল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, এবং পায়ের তলায় একটা বড় কানের দুলটা পড়ে গেল। সেটা দেখতে শোভিল, অর্থাৎ শোভা পাচ্ছিল। শোভিল মানে দেখতে ভালো লাগছিল। যথা মানে যেমন, অশোকের ফুল অশোকের তলে আভাময়। তাহলে অশোক গাছ বা অশোক বৃক্ষের তলায় অশোক ফুল যেমন খুব সুন্দর লাগে, চমৎকার দেখতে, সেই রকম আজকে ইন্দ্রজিতের কুণ্ডল ইন্দ্রজিতের পদতলে পড়ে রয়েছে। মনে হচ্ছে অশোক বৃক্ষের তলায় অশোক ফুল পড়ে রয়েছে। তাহলে অশোক বৃক্ষ বলতে বোঝানো হচ্ছে ইন্দ্রজিৎকে, এবং ফুল বলতে বোঝানো হচ্ছে কুণ্ডল বা কানের দুলকে। কি সুন্দর উপমা দেখো। ধিক মোরে কহিলা গম্ভীরে, কুমার, কুমার বলতে ইন্দ্রজিৎ, তিনি বলছে ধিক মোরে, হা ধিক মোরে, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা। বেড়ে বলতে ঘিরে রয়েছে, বৈরী দল বলতে শত্রু সৈন্য, শত্রুরা লঙ্কা ঘিরে রয়েছে, আর হেতা আমি বামাদল মাঝে। বামাদল বলতে নারী সঙ্গ, আর এখানে আমি নারী সঙ্গে আছি, আর ওখানে লঙ্কা শত্রুদের দ্বারা ঘেরাও। ধিক মোরে, এইরকম। এই কি সাজে আমারে দশানত্ব জামি ইন্দ্রজিৎ, আন রথ তরা করি। তাড়াতাড়ি রথ নিয়ে আসো, ঘুচাবো এই অপবাদ বোধির পুকুলে। ঘুচাবো এই অপবাদ। কোন অপবাদ? যে পুত্র থাকতে পিতা যাচ্ছে যুদ্ধের প্রতিশোধ নিতে, সমাজে কলঙ্ক রটবে, এ অপবাদ আমি নিতে পারবো না। অপবাদ আমি ঘুচাবো। বোধি বধ করে, কাকে? রিপুকুলে, শত্রু বংশে বধ করে আমি আমার অপবাদ ঘোচাবো। সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে। রথীন্দ্র সর্ব বলতে এখানে বীরেদের শ্রেষ্ঠ, অর্থাৎ ইন্দ্রজিতের কথা বোঝানো হচ্ছে। হৈমবতী সুত, ভালো করে বুঝবে লাইনটা। হৈমবতী বলতে দেবী দুর্গা, সুত বলতে পুত্র, অর্থাৎ এখানে কার্তিকের উপমা রয়েছে। দেখো, যথা মানে যেমন করে, নাসিতে মানে বধ করতে, তারকে মহাসুর, অর্থাৎ তারক নামক মহাসুরকে বধ করতে কার্তিক যেমন সেজে উঠেছিলেন, আজ রামচন্দ্রকে বধ করতে যাওয়ার সময় ইন্দ্রজিৎও ঠিক সেইভাবে সেজে উঠেছেন। তাই কার্তিক বলতে ইন্দ্রজিৎকে বোঝানো হচ্ছে, আর তারকাসুর বলতে এখানে রামচন্দ্রকে বোঝানো হচ্ছে। উপমাটা আশা করি বুঝতে পেরে গেছো। প্রত্যেকটা লাইন তুলে শর্ট কোশ্চেন আসবে। ভিডিও দেখলে এক্সট্রা করে শর্ট কোশ্চেন পড়ার আর প্রয়োজন হবে না, তাই না? তো চলো ভিডিওটা শুরু করি। আবার কি বলা হচ্ছে এখানে? নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি। কিংবা মানে না হলে, বৃহন্নলা রূপী কিরীটি। কিরীটি বলতে অর্জুন। পাণ্ডবরা যখন অজ্ঞাতভাবে লুকিয়েছিলেন, তখন অর্জুন বৃহন্নলার বেশ ধারণ করেছিলেন। কার বেশ? বৃহন্নলা, নারীর বেশ ধারণ করেছিলেন। এবং তিনি বিরাট পুত্র সহ, অর্থাৎ বিরাট রাজার পুত্রের সঙ্গে উদ্ধারিতে গোধন মানে গরু খুঁজতে গিয়েছিলেন। গোধন বলতে গরুর রেফারেন্স। সাজিলা সুর, সুর বলতে বীর। শমী বৃক্ষ মূলে, শমী বৃক্ষ বলতে বাবলা জাতীয় গাছকে আমরা শমী বৃক্ষ বলবো। তাহলে শমী বৃক্ষ মূলে ইন্দ্রজিৎ অর্জুন যেমন বীর সাজে সেজে উঠেছিলেন, আজ ঠিক সেইভাবে ইন্দ্রজিৎও বীর সাজে সেজে উঠছেন রামচন্দ্রকে বধ করতে যাওয়ার জন্য। দেখো, মেঘবর্ণ রথ, চক্র বিজলি ছটা, ধ্বজ ইন্দ্র চাপরূপী, তুরঙ্গম বেগে আশুগতি। অর্থাৎ এখানে বীরেদের যেভাবে যুদ্ধ হয়, তোমরা বাহুবলী 2 সিনেমাটা দেখেছো, তাই রাজা মহারাজ যুদ্ধ কিভাবে হয়
তার একটা রেফারেন্স রয়েছে, দেখবে ধ্বজা থাকে, ধ্বজা বলতে কেতন বা পতাকা থাকে, তাই না? দেখো কি বলছে, রথে চড়ে বীর চূড়ামণি, ইন্দ্র যে রথে চাপলেন, বীর দর্পে মানে বীরের দর্প নিয়ে উঠলেন, হেন কালে মানে এই সময়, প্রমীলা সুন্দরী, প্রমীলা কে গো? না ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? প্রমীলা। তাহলে বলছে এই সময় যখন ইন্দ্রজিৎ রথে আরোহণ করলেন, হেন কালে সেই সময় প্রমীলা সুন্দরী কি বলছেন দেখো, ধরিপতি করযুগ, হাত জোড় করে বলছেন, দেখো সেটা আবার কেমন লাগছে, হাই রে যে মতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। অর্থাৎ দেখবে এমন অনেক বৃক্ষ আছে যে ছোট বৃক্ষ বড় বৃক্ষকে জড়িয়ে ধরে বেঁচে থাকে, সেই রকম আজ প্রমীলাও জড়িয়ে ধরে বেঁচে থাকছে কার সঙ্গে? ইন্দ্রজিৎ। তাহলে ইন্দ্রজিৎ হচ্ছে বড় বৃক্ষ আর প্রমীলা হচ্ছে ছোট বৃক্ষ। তাই সেই উপমাটা মাইকেল ব্র্যাকেটের মধ্যে লিখেছেন, কহিলা কাঁদিয়া ধ্বনি, তিনি কেঁদে কেঁদে বলছেন কোথা প্রাণ সখে। তো তাহলে দেখো, রাখি এ দাসীরে মানে আমাকে রেখে কহ চলিলা আপনি, আমাকে রেখে আপনি চলে যাচ্ছেন কোথায়? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, মানে আমি কেমন করে বেঁচে থাকবো আপনাকে ছাড়া। হায় নাথ গহন কাননে, মানে যখন গভীর জঙ্গলে, ব্রততি, ব্রততি মানে লতাগুল্ম, বাঁধিলে সাধে করি পদ, পায়ে অনেক সময় লতাগুল্ম তো জড়িয়ে যায়, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি, মাতঙ্গ বলতে হাতি, হাতি যখন যায় গভীর অরণ্যে তার পায়ে অনেক লতাগুল্ম জড়িয়ে যায়, সে কিন্তু তার প্রতি কোনো মন না দিয়ে হাতি কিন্তু এগিয়ে চলে যায়। আপনিও আমাকে ওইভাবেই নিয়ে চলুন, আপনি হচ্ছেন সেই হাতি আর আমি হচ্ছি ব্রততী অর্থাৎ লতাগুল্ম। রেফারেন্সটা বুঝতে পারছো? তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ, মানে হাতিদের রাজা বড় হাতি। তবে কেন তুমি গুণনিধি, গুণনিধি বলতে গুণযুক্ত, ত্যাজ মানে ত্যাগ করো, কিঙ্করি রে আজি, কিঙ্করি বলতে দাসী, তবে আজ কেন আপনি আমাকে ত্যাগ করছেন? হাসি উত্তরিলা মেঘনাদ, হেসে উত্তর দিচ্ছেন মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, মানে ইন্দ্রজিৎকে তুমি জিতে নিয়েছো, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে, বাঁধে বলতে বাঁধন, যে বাঁধনে তুমি আমাকে বেঁধেছ সেই বাঁধন খোলার ক্ষমতা কারো নেই, কে পারে খুলিতে? তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ রামচন্দ্রকে হত্যা করে আমি শীঘ্রই ফিরে আসব। বিদায় এভে দেহ বিধুমুখী, বিধুমুখী বলতে চাঁদের মতো মুখ যার তাদেরকে বিধুমুখী বলে, এখানে প্রমীলাকে বোঝানো হচ্ছে। উঠিলা পবন পথে ঘোরতর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন, উড়িলা মৈনাক শৈল, মৈনাক এখানে হিমালয় এবং মেনকার পুত্র হচ্ছে মৈনাক, অর্থাৎ সতীর ভাই। কথা প্রসঙ্গে বলে রাখি, পৌরাণিক কাহিনী অনুসারে পর্বতরা নাকি উড়তে পারত, তারা উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারত। দেবরাজ ইন্দ্র একবার সমস্ত পর্বতের ডানা কাটার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু এই মৈনাক সমুদ্রের ভিতরে গিয়ে লুকিয়েছিল, যার ফলে ইন্দ্র খুঁজেই পায়নি। যাই হোক, অম্বর উজলি সিঞ্জিনী আকর্ষি রসে, টঙ্কারিলা ধনু, টঙ্কারিলা বলতে দেখবে যখন ছিলা টান করা হয় ধনুকটা, তখন যে আওয়াজটা হয় মানে তীর বেরোনোর পর সে আওয়াজটাকে টঙ্কারিলা বলা হয়।
বীরেন্দ্র, পক্ষীন্দ্র বলতে এখানে গরুরকে বোঝানো হচ্ছে। যথা নাদে, নাদে বলতে ডাকে। মেঘ মাঝে ভৈরব, কাপিলা লঙ্কা, কাপিলা জলধি, লঙ্কা কেঁপে উঠেছে, সমুদ্র কেঁপে উঠেছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বাজিছে রণবাজনা, যুদ্ধের বাজনা বাজছে। গরজিছে গজ, হাতি গর্জন করছে। হেসে রস্য, ঘোড়া ডাকছে। হুঙ্কারিছে পদাতিক, পদাতিক বলতে সৈন্য। রথি উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে। কাঞ্চন কঞ্চুক বিভা, হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথি। এই সময় যখন রাবণ যাচ্ছে যুদ্ধ করতে, এই সময় মেঘনাদ বা ইন্দ্রজিৎ এলেন, অর্থাৎ লঙ্কায় তিনি পৌঁছালেন কিসে করে গো? রথে করে। নাদিলা করবুর দল, করবুর দল বলতে শত্রু দল। হেরি বীরবরে মহাগর্বে, তারা তো প্রচন্ড আমোদ, আজ ইন্দ্রজিৎ এসেছে। নমি পুত্র মানে নেমে পড়ে পুত্র, পিতার চরণ মানে সঙ্গে সঙ্গ প্রণাম করলেন কাকে? রাবণকে। করজোড়ে কহিলা, হাত জোড় করে বলছেন ইন্দ্রজিৎ, হে লক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ। রাঘব, রামচন্দ্র নাকি মরে পড়ে আবার বেঁচে গেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। ওই শয়তানকে আজই সমূলে নির্মূল করিব। ঘোর সরানলে করি ভস্য, এত তীর ছুড়ব যে ভস্য হয়ে যাবে। বায়ু অস্ত্রে উড়াইয়া তারে নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। রাজপদে বলতে রাবণের চরণে। আলিঙ্গি কুমারে, ইন্দ্রকে জড়িয়ে ধরলেন। চুম্বি শিরঃ, মাথায় চুম্বন করলেন। মৃদুস্বরে উত্তর করিলা, তবে স্বর্ণলঙ্কাপতি রাক্ষস কুল। বলছে রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। রাবণ বলছেন ইন্দ্রজিৎকে যে তুমি রাক্ষস কুলের ভরসা। একাল সমরে নাহি চায়ে প্রাণ মম পাঠাইতে তোমা। এই সমরে, এই যুদ্ধে তোমাকে পাঠাতে মন নেই। হাই বিধি বাম মম প্রতি, বিধাতা এমনিতেই মুখ ঘুরিয়ে নিয়েছেন আমাদের থেকে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, অর্থাৎ পাথর জলে ভাসছে, কথা কি শোনা গেছে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অর্থাৎ অসুরদের শত্রুর শত্রু, ঠিক আছে? অসুরারি রিপু, কি ছাড় সে নর। ইন্দ্রজি বলছে কি ছাড় সে নর, তারে ডরাও আপনি, আপনি তাকে ডরাচ্ছেন। রাজেন্দ্র, রাজেন্দ্র বলতে রাবণ, থাকিতে দাস যদি যাও রণে, আমি থাকতে যদি আপনি যুদ্ধে যান, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, এই কলঙ্ক রটে যাবে। হাসিবে মেঘবাহন ঋষিবেন দেব অগ্নি, অর্থাৎ এই যে ঋষিবেন দেব, দেব বলতে এখানে ইষ্টদেব, অর্থাৎ অগ্নির কথা। ইষ্টদেবকে না অগ্নি, শর্ট কোশ্চেন আসতে পারে। দুইবার আমি হারানো রাঘবে, আমি দুবার রাঘবকে হারিয়েছি, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে আমাকে আজ্ঞা দিন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, মানে রাক্ষসপতি বলছেন রাবণ যে আমার ভাই কুম্ভকর্ণ নিহত হয়েছেন, তাই আমি জাগানু অকালে ভয়ে হায় দেহ তার দেখো সিন্ধু তীরে। তার দেহ এখনো ভাসছে কোথায়? সিন্ধু তীরে। গিরিশৃঙ্গ কিংবা তরুজতা বজ্রাঘাতে, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, তাও যদি যেতেই হয় আগে পুজো ইষ্টদেবে। ইষ্টদেব বলতে অগ্নি। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি, সেনাপতি পদে আমি বরিনু তোমারে। আমি তোমাকে বরণ করলাম কি হিসাবে গো? সেনাপতি হিসাবে বরণ করলাম। দেখো অস্তাচলগামী দিন না তেবে, অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে। দেখো প্রভাতে যুঝিও, সকালে যুদ্ধ করো। যুঝিও বলতে যুদ্ধ করো রাঘবের সাথে।
এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে, অর্থাৎ নিয়মসম্মত উপায়ে গঙ্গোদক গঙ্গার জল নিলেন, অভিষেক করিলা কুমারে, অর্থাৎ ইন্দ্রজিতের অভিষেক হলো কী হিসাবে গো? সেনাপতি হিসাবে। তিনি আজকে যুদ্ধে যাবেন কার বিরুদ্ধে? না রামচন্দ্র বা রাঘবের বিরুদ্ধে। এই হয়ে গেল অভিষেক। তাহলে অভিষেক কথাটির অর্থ বুঝতে পেরেছো? কোনো কিছু কাজের শুভ সূচনা, এটাকে আমরা বলবো অভিষেক। আশা করব পুরো ভিডিওটা বোঝা গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। আজ এই অবধি, খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।